তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কিনা সিরিজ সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিরিজ সলিউশন আলোচনা করব। আমরা নরমাল একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরো p0x d2/dx² প্লাস p1x dy/dx প্লাস p2x হোল y সমান ধরো f of x থাকলে তাকে যে আমরা সলিউশন করেছি, আমরা কিভাবে সলিউশন করেছি না এর যখন যদি p0 p1 p2 এগুলো যদি আমাদের কনস্ট্যান্ট হতো, এই যে p0x p1x p2x এইগুলো যদি কনস্ট্যান্ট হতো তখন আমরা তাকে সলভ করতে শিখেছি কি এটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে। তারপরে শিখেছি কি না এগুলো যদি একমাত্র x হয় তখন আমরা তাকে সলভ করতে শিখেছি কি কচুয়েলের ইকুয়েশনের মাধ্যমে। তো আজকে যেটা আলোচনা করব যে এখানে এটা রাইট সাইড 0 থাকবে এবং এই যে p0x বা p1x p2x এগুলো কি হবে না ফাংশন অফ x, মানে এখানে ফাংশন অফ x বলতে p0x এর ভ্যালু এরকম থাকতে পারে, সাপোজ p0x এর ভ্যালু x² + 1 x এটা থাকতে পারে, p1x সমান থাকতে পারে সাপোজ x * x² - 1 এরকম থাকতে পারে, মানে কি ফাংশন অফ x হয় p0 p1 p2x টা কি হবে ফাংশন অফ x। তো তার ক্ষেত্রে সলিউশন আমরা কি করে বের করব সেটা আমরা আলোচনা করব। তার ক্ষেত্রে সলিউশন কিভাবে বের করব, এর সলিউশনটা আমরা ধরে নেব যে y সমান a * phi of x plus b * psi of x। যে সলিউশনটা যেটা a * phi of x plus b * psi of x, যেখানে phi x আর psi x টা কি আসবে না দুটো সিরিজ আসবে। সেই যে দুটো সিরিজ আমরা বের করব, কিভাবে বের করব সেই দুটো সিরিজ বের করতে গেলে আমাদের দুটো স্টেপ আছে, স্টেপ 1 আর স্টেপ 2, এই দুটো স্টেপ আছে। আমি আবার রিপিট করছি ব্যাপারটা যে এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন p0 p1 p2x এগুলো যদি ফাংশন অফ x হয় তাহলে এই প্রবলেমটাকে সলভ করব কেমন না ধরলাম এর সলিউশনটা y সমান a phi x plus b sin x, যেখানে phi x এবং psi x টা কিনা দুটো সিরিজ পাবো আমরা এবং a b দুটো কি কনস্ট্যান্ট। এই phi x psi x এর দুটো সিরিজ বের করব, সেটা বের করব দুটো স্টেপের মাধ্যমে, একটা স্টেপ 1 একটা স্টেপ 2। এই স্টেপ 1 স্টেপ 2 কার উপর ডিপেন্ড করে আসবে না p0x এর উপর ডিপেন্ড করে আসবে, p0x এর উপর ডিপেন্ড করে আসবে। এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো কথা আমরা জানবো, একটা অর্ডিনারি পয়েন্ট, যে স্টেপ 1 আসবে কার উপর ডিপেন্ড করে অর্ডিনারি পয়েন্ট, আর স্টেপ 2 আসবে সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্টের উপর ডিপেন্ড করে দুটো স্টেপ পাবো, মানে যে phi x psi x আসবে অর্ডিনারি পয়েন্টের ক্ষেত্রে একটা বের করার টেকনিক শিখবো আর সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে একটা টেকনিক শিখবো বের করার টেকনিক শিখবো। তো এবার কোন পয়েন্টকে অর্ডিনারি পয়েন্ট বলবো, অর্ডিনারি পয়েন্ট কি করে বের করব বা সিঙ্গুলার পয়েন্ট কি করে বের করব সেগুলো আমরা এখন ডিসকাস করব। এই সিস্টেমটা লিখে নাও, যেটুকু বুঝালাম সেটুকু খাতায় লিখে নাও সবাই। দেখো এখানটা কি বললাম যে উই ডিসকাস দা সলিউশন অফ দা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আমরা আলোচনা করব। কি করব না এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আলোচনা করব, যেখানে কি না p0x p1x p2x টা কি হবে ফাংশন অফ x, x এরই ফাংশন হবে। এবং এই কেসে সলিউশনটাকে আমরা কি ফরম্যাটে ধরবো না y সমান a * phi x plus b * psi x ফরম্যাটে ধরবো, যেখানে a b টা কনস্ট্যান্ট এবং phi x psi টা টু সিরিজ। তো আমাদের কেস কি না phi x psi x এখন আমাদেরকে বের করার টেকনিক জানতে হবে। তো এই phi x psi x বের করার আগে আমাদের দুটো কথার সম্মুখীন হতে হবে, একটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট, একটা সিঙ্গুলার পয়েন্ট। এবার অর্ডিনারি পয়েন্ট আর সিঙ্গুলার পয়েন্টটা কি ডেফিনেশন বুঝিয়ে দিচ্ছি, আগে বুঝো তারপর লিখাবো আমি। পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন আছে এবং এই টপিকটা এমএসসি থেকেও তোমরা পাবে, এমএসসি থেকেও পাবে যে সিরিজ সলিউশন, এমএসসি থেকেও তোমরা পাবে, এখানে বিএসসি তে পড়ছো। চলো কি করে পাবো, একটা পয়েন্ট x সমান x0 একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলবো অর্ডিনারি পয়েন্ট যদি p0 of x0 not equal to 0 হয়, আর p0 of x0 সমান যদি 0 হয় তখন তাকে বলবো সিঙ্গুলার পয়েন্ট, তখন তাকে বলবো সিঙ্গুলার পয়েন্ট। আর তখন x0 টাকে বলবো সিঙ্গুলার পয়েন্ট, আর এক্ষেত্রে x0 টাকে বলবো অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট বলবো। তাহলে কি বললাম, একটা পয়েন্ট x সমান x0 যদি p0 of x0 not equal to 0 হয় তাকে বলবো অর্ডিনারি পয়েন্ট, আর যদি 0 হয় তাকে বলবো সিঙ্গুলার পয়েন্ট।
এর দুটো দুটো কেস আছে সিঙ্গুলার পয়েন্টের আবার, একটা আছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, একটা ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্টটা কি, যদি এই x সমান x0 জন্য p অফ x0 0, তখন কি কাজ করব, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই p0x দিয়ে ভাগ করব। সব সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে কি কাজ করব, ভাগ করলে কত আসবে, এটা বাই p0x, এটা বাই কত আসবে p0x। এখন দেখো আমরা যে লিমিট x টেন্ডস টু x0, x টেন্ডস টু x0, x মাইনাস x0, এই পুরোটাকে আমি নাম দিচ্ছি p অফ x, এই পুরোটার নাম দিচ্ছি আমি q অফ x। যদি p অফ x এবং লিমিট x টেন্ডস টু x0, x মাইনাস x0 হোল স্কয়ার ইনটু q অফ x যদি ফাইনাইট ভ্যালু গিভ করে, মানে ইজ ফাইনাইট, এটা ইজ ফাইনাইট, তখন আমরা এই x0 পয়েন্টটাকে বলবো কি, x0 সিঙ্গুলার পয়েন্টটাকে বলবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আর যদি এদের দুটোর যে কোনো একটা ভ্যালু যদি ডাজ নট এক্সিস্ট হয়, তখন সেটাকে বলবো আমরা ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এই ডেফিনেশনগুলো এখন আমরা লিখব, যে অর্ডিনারি পয়েন্ট আর সিঙ্গুলার পয়েন্টের ডেফিনেশন, যে অর্ডিনারি পয়েন্ট কাকে বলে এবং সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে, সেই ডেফিনেশনগুলো এখন আমরা আলোচনা করব। তাহলে কি বললাম, অর্ডিনারি পয়েন্টটা কি, একটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এখানে যদিও আর লিখিনি, আমি বারবার করে লিখি যে p0x p1x p2x টা কি হবে, ফাংশন অফ x অর কনস্ট্যান্ট। এটা তুমি নিচে লিখলেও লিখতে পারো, আমি আর রিপিট করিনি, কেন বলে দিচ্ছি তো আগে যে সিরিজ সলিউশন পড়াচ্ছি না, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে p0x p1x p2x টা কি হবে, ফাংশন অফ x অর কনস্ট্যান্ট হবে, সেটা আমি ডিসকাস করব। তাহলে একটা পয়েন্ট x সমান x0, এই পয়েন্টটাকে বলবো আমরা অর্ডিনারি পয়েন্ট। কখন না, এই p0 অফ x0 নট ইকুয়াল টু 0, যদি নট ইকুয়াল টু 0 হয় তখন তাকে বলবো অর্ডিনারি পয়েন্ট। এরপর এটি দাও সিঙ্গুলার পয়েন্ট বলে, সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট যদি এটা ইকুয়ালস টু 0 হয় তখন তাকে বলবো সিঙ্গুলার পয়েন্ট, এটা বলবো সিঙ্গুলার পয়েন্ট। লিখে নাও, তারপর আমরা যাব রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট ডেফিনিশন। তাহলে আমরা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট এবং ইররেগুলার সিঙ্গুলার পয়েন্টটা কি তার ডেফিনিশনটাতে যাব। ডেফিনিশনটা if x সমান x0, x সমান x0 যদি সিঙ্গুলার পয়েন্ট হয়, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন না এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি কি ফরম্যাটে লিখব না, ফরম্যাটে লিখব হচ্ছে এই ফরম্যাটে লিখব, এই ফরম্যাটে লিখব। তারপর কি কাজ করব আমরা, লিমিট x টেন্ডস টু x0, x মাইনাস x0 ইনটু p অফ x বের করব। সেই ভ্যালুটা যদি ফাইনাইট হয় এবং লিমিট x টেন্ডস টু x0, x মাইনাস x0 হোল স্কয়ার q অফ x ইজ ফাইনাইট হয়, যদি দুটো লিমিট ভ্যালু ফাইনাইট হয় তখন x সমান x0 পয়েন্টটাকে আমরা বলবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এখানে একটু লেখার আমি জায়গা পেলাম না, তোমরা পড়লাইনে লিখে নাও, আদারওয়াইজ ইট ইজ কল্ড ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। কি বললাম বোঝা গেছে, এটা লিখো, আদারওয়াইজ ইট ইজ কল্ড ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। বুঝেছো, otherwise it is called irregular singular point। এবার ব্যাপারটা হলো একটা জায়গায় যে আমি সিঙ্গুলার পয়েন্ট আর কি করে বের করব, সিঙ্গুলার পয়েন্টটা ফার্স্ট কি করে বের করব, যদি এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে সিঙ্গুলার পয়েন্ট আই বের করার টেকনিকে যাও। চলো এই জায়গাটা সবার বোঝা গেছে, একটু রেসপন্স করবে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ স্যার পেয়েছি, ভেরি গুড। দেখো এখানে এইবার ব্যাপারটাতে যাবো যে আমি সিঙ্গুলার পয়েন্ট কি করে বের করব। সিঙ্গুলার পয়েন্ট যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই ফরম্যাটে দেওয়া থাকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটে দেওয়া থাকে, দুটো ফরম্যাটে দেওয়া থাকতে পারে, আইদার এই ফরম্যাট অর এই ফরম্যাট দেওয়া থাকতে পারে পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন। যদি এই ফরম্যাটে দেওয়া থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তাহলে কি কাজ করবে না, p0 x সমান 0 করব, তাহলে যে x এর যে সলিউশন পাবো সেই সলিউশনটাই হবে তার কি না সিঙ্গুলার পয়েন্ট। আর যদি এই ফরম্যাটে থাকে তাহলে কি কাজ করব, দেখবে এই p অফ x আর q অফ x অলওয়েজ ফ্র্যাকশন আকারে দেওয়া থাকবে, ফ্র্যাকশনে থাকবেই থাকবে, p অফ x q অফ x অলওয়েজ কি থাকবে না ফ্র্যাকশনে থাকবে। যদি ফ্র্যাকশন থাকে তাহলে তাদের ডিনোমিনেটরটা 0 করব, ডিনোমিনেটরটা 0 করলে
আমরা সিঙ্গুলার পয়েন্ট পেয়ে যাব। তাহলে ডিনোমিনেটর জিরো করলে দুটোরই দেখবে ডিনোমিনেটর মানে হরটা একই থাকবে, তাহলে সেই দুটো হরকে জিরো করলে যে পয়েন্ট পাবো সেই পয়েন্টটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। কি বললাম সবার ক্লিয়ার? ইয়েস অর নো? কার কোনো ডাউট আছে? দুটোরই হর একই থাকবে, সবসময় রাখবেন দুটোরই হর একই দেওয়া থাকবে, একই দেওয়া থাকবে। তাহলে সেই হর দুটোকে জিরো করব, একটা যে দুটো একই থাকে মানে যে কোনো একটা হরকে জিরো করলে যে পয়েন্ট পাবো ওটা হচ্ছে কি না ওর সিঙ্গুলার পয়েন্ট। চলো একটা কোশ্চেন লিখো, ডিটারমাইন দ্য সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা কোশ্চেন লিখো, ডিটারমাইন দ্য সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো যদি তোমাকে শুধু সিঙ্গুলার পয়েন্ট ডিটারমাইন করতে বলে তাহলে তুমি সিঙ্গুলার পয়েন্ট এই যে পরীক্ষা 2 নম্বরে কোশ্চেন আছে শুধু সিঙ্গুলার পয়েন্ট বের করলে হবে না, তোমাকে সেটা এক্সামিন করে দেখাতে হবে যে সেটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, সেটা তোমাকে এক্সামিন করে দেখাতে হবে। ডিটারমাইন the singular point, determine the singular point of the differential equation of the differential equation x square into x minus 1 d2 by dx square plus na minus x into 1 minus x into dy by dx plus 2 y সমান 0। তাহলে আমরা কি কাজ করে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কম্পেয়ার দ্য গিভেন ইকুয়েশন সলিউশনে চলে যাব, করব কম্পেয়ার দ্য গিভেন ইকুয়েশন উইথ দ্য ইকুয়েশন, compare the given equation with the equation p0x d2y by dx square plus p1x dy dx plus p2x y সমান 0। তাহলে হয় p0x সমান কত আসবে, আর p0x সমান আসবে x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1, p1x কত আসবে না মাইনাস x ইনটু 1 মাইনাস x, আর p2x সমান কত আসবে না 2 আসবে। চলো লেখা হয়ে নিশ্চয়ই। এরপর কি কাজ করব, সিঙ্গুলার পয়েন্ট বের করব। কি করে আমরা সিঙ্গুলার পয়েন্ট বের করব না p0x সমান 0 করব। নাও p0x সমান 0, তাহলে এটা 0 করলে কত আসবে x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1। হ্যাঁ হ্যাঁ বলো। p0x ইকুয়াল টু x স্কয়ার ইনটু x মাইনাস 1 তো x স্কয়ার এটা x স্কয়ার হবে, কোশ্চেনটা মিস্টেক করেছে, এটা x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে স্যার, এটা x স্কয়ার মাইনাস 1, কোশ্চেনটা মিস্টেক ছিল x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা সমান 0 করলে কি পাবো না x সমান 0 x সমান প্লাস মাইনাস 1। তাহলে देयरफॉर সিঙ্গুলার পয়েন্ট কি পাচ্ছি, देयरफॉर x সমান 0 প্লাস মাইনাস 1 আর দা সিঙ্গুলার পয়েন্ট of the given equation এই given equation এর এটাই যেটা সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা কি কাজ করব, পরে দেখব সিঙ্গুলার পয়েন্টে রেগুলার হচ্ছে না ইরেগুলার হচ্ছে। তার জন্য কি কাজ করব না given differential equationটাকে আলাদা ফর্মে লিখব। Now the given differential equation can be of the form now the given differential equation can be written of the form d2 by dx squared plus p(x) dy by dx plus p of x whole y সমান 0। আর p of x সমান কত p1x by p0x, that is কত আসবে
মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা সিম্পলিফাই করলে কত আসবে? একটা এক্স কেটে যাবে, এক্স এক্স কেটে গিয়ে কত আসবে? ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যদি এটা এক্স মাইনাস ওয়ান করি, মাইনাসের প্লাস হবে, এটাকে ভাঙে লাগা এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান। এবং কিউ অফ এক্সটা কত আসবে? এবং কিউ অফ এক্স সমান আসবে পি টু এক্স বাই কত আসবে? পি জিরো এক্স সমান কত আসবে? পি টু এক্স এর ভ্যালু কত ছিল? 2। তাহলে 2 বাই কত আসবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের কি একটা পেলাম পি অফ এক্স, আর এটা কত? কিউ অফ এক্স। দেয়ারফর কিউ অফ এক্স সমান কত পাবো আমরা? দেয়ারফর কিউ অফ এক্স সমান কত পেলাম? কিউ অফ এক্স সমান 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1। আর কিউ অফ এক্স সমান কত পাবো আমরা? না 2 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর আমরা ফার্স্ট কাজ কি করব? একটা একটা পয়েন্ট নিয়ে আমরা ভাববো। x সমান 0 পয়েন্টটা নিয়ে ভাববো। x সমান 0 পয়েন্টে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে কিনা দেখবো। তারপর আমরা এক্সামিন করব x সমান 1 পয়েন্টে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে কিনা চেক করব। তারপর আমরা এক্সামিন করব x সমান -1 টা সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে কিনা চেক করব। এই যে ব্যাপার। তাহলে আমরা কি কাজ করব? নাও লিমিট x টেন্ডস টু কত আসবে? এখন আমি কোন পয়েন্টে চেক করব? একটু লিখি, হেডিং দিয়ে দাও এট দা পয়েন্ট 0। এট দা পয়েন্ট x সমান 0 পয়েন্ট। তাহলে কি কাজ করব? লিমিট x টেন্ডস টু কত হয়? x 0 হয়। তাহলে এখানে x 0 এর ভ্যালু কত? 0। তাহলে সেটা কত আসবে? না 0। z ইনটু কত? x ইনটু কত আসবে? না p অফ x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, x ইনটু p অফ x এর ভ্যালু কত? 1 বাই x ইনটু x প্লাস 1। দেখো এটা 1 আসবে ক্যালকুলেশন করলে। লিমিট x টেন্ডস টু 0 কি হয়? x মাইনাস 0। সূত্রটা কি ছিল? লিমিট x টেন্ডস টু x 0, x মাইনাস x 0 ইনটু p অফ x। লিমিট x টেন্ডস টু x 0, x মাইনাস x হোল স্কয়ার ইনটু p অফ x। এই জিনিসটা হয়। তাহলে এখানে সেটাই করব। এখানে x 0 ভ্যালুটা কত? না 0। তাহলে এটা কত আসবে? x স্কয়ার ইনটু p অফ x। তাহলে x স্কয়ার ইনটু p অফ x করলে কত আসবে? লিমিট x টেন্ডস টু 0, x স্কয়ার বাই x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1। এটা 2 থাকবে একটা, এটা আসবে দেখো মাইনাস 2। তাহলে since the limit are finite, since the limit are finite, so x সমান 0 is regular singular point. Is regular singular point. আশা করি সবার বোঝা গেছে। আর কিছু ডাউট থাকলে বলতে পারো। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? এর পরের পয়েন্ট কি? 1 পয়েন্টে চেক করব। তাহলে 1 পয়েন্টে চেক করলে কত আসবে? লিমিট x টেন্ডস টু 1, x টেন্ডস টু x 0 and x টেন্ডস টু 1, x minus 1 into p of x সমান কত? লিমিট x টেন্ডস টু 1, x minus 1 by x into x plus 1। তাহলে এই ভ্যালুটা আমরা বের করব। এই ভ্যালুটা কত আসবে? এটা কমন ব্যাপার। x থেকে 1 বসালে লবটা 0, হরটা নট ইকুয়াল টু 0, তার মানে 0। এরপরে কি কাজ করব আমরা? লিমিট x টেন্ডস টু 1, x minus 1 whole square into p of x সমান লিমিট x টেন্ডস টু 1, x minus মানে 2 into x minus 1 whole square into x square minus 1। এটা একটু সিম্পলিফাই করে নাও। x টেন্ডস টু 1, 2 into x minus 1 by কত আসবে?
এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র সাজিয়ে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে x প্লাস 1 এটাও 0 since the limit are finite so x on 1 is regular singular point লেখা হয়েছে চলো এরপর আমরা কোন পয়েন্ট আলোচনা করব না x সমান -1 স্যার অনেক হয়ে গেছে কি হয়েছে তাহলে কি x সমান -1 পয়েন্টে চেক করব তাহলে x সমান -1 এটা কত হবে x plus 1 ইনটু কত p of x এটা x plus 1 তাহলে কত আসবে এটা x টেন্ডস টু -1 তাহলে লিমিট ভ্যালুটা কত চলে আসবে দেখো x plus 1 কেটে যাবে এটা চলে আসবে -1 তারপরে কত x টেন্ডস টু -1 এটা প্লাস 1 হোল স্কয়ার এটা x টেন্ডস টু -1 এটা প্লাস 1 তাহলে এটা প্লাস 1 তাহলে এটা কত আসবে লবটা x plus 1 এটা কত আসবে x minus 1 তাহলে এখন x এর কত বসাচ্ছো না x এর -1 বসাচ্ছো x এর -1 বসালে দেখো হরটা তো নট ইকুয়াল টু 0 হরটা তো -2 আর এটা তো 1 না হরটা নট ইকুয়াল টু 0 এটা 0 হয়ে যাচ্ছে 0 তাহলে x সমান -1 ইজ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট তোমাদের বাড়ির জন্য একটা অঙ্ক দিচ্ছি তার আগে এটা লিখে নাও ক্লাসের সময় লেখা হয়ে গেছে এবার একটা জায়গা বুঝবে এই যে ডিফারেন্সিয়েশনটা দেওয়া ছিল ওইখানে কটা পয়েন্ট আমরা সিঙ্গুলার পয়েন্ট পেয়েছি সিঙ্গুলার পয়েন্ট পেয়েছি x সমান 0 x সমান প্লাস মাইনাস 1 তাহলে বাকি পয়েন্টগুলো আমাদের কি হবে এই দুটো পয়েন্ট ছাড়া বাকি যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো কি হবে আমরা সিঙ্গুলার পয়েন্ট তিনটে এই একটা এই দুটো বাকি যতগুলো পয়েন্ট সবগুলা কি বলবো আমরা অর্ডিনারি পয়েন্ট আমি x সমান 2 দেখো p0 2 নট ইকুয়াল টু 0 হবেই হবে p02 ক্যালকুলেশন করো p02 ভ্যালু কি ইকুয়াল টু 0 আছে p02 ভ্যালুটা কত ছিল p02 ভ্যালু আসবে কত p02 ভ্যালু কত 4 ইনটু কত আছে 4 মাইনাস 1 4 মাইনাস 1 মানে কত দেখো নট ইকুয়াল টু 0 মানে এই দুটো পয়েন্ট ছাড়া এই 0 এবং প্লাস মাইনাস 1 এই তিনটে পয়েন্ট ছাড়া বাকি সমস্ত পয়েন্ট কি হবে না অর্ডিনারি পয়েন্ট হবে তাহলে অর্ডিনারি পয়েন্ট তোমরা বুঝতে পারলে যে কিভাবে অর্ডিনারি পয়েন্ট চেক করবে আর সিঙ্গুলার পয়েন্ট কিভাবে চেক করবে আমি একটা অঙ্ক বাড়ির জন্য দিচ্ছি তোমরা সিঙ্গুলার পয়েন্ট চেকের ব্যাপারটা করে রাখবে তারপর আজকে আমি আলোচনা করব যে পাওয়ার সিরিজের সলিউশন ফরম্যাটটা আলোচনা করব যে একটা পাওয়ার সিরিজকে আমি সলিউশন করব কিভাবে সেটা আমি আলোচনা করব এবং তার মেথড অফ সলিউশনটা আলোচনা করব এবং একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আমি আলোচনা করব একটা অঙ্কের মাধ্যমে আলোচনা করব স্টেপগুলো লেখাবো না একটা অঙ্কের মাধ্যমে আলোচনা বা স্টেপটা লিখে দেব লিখো পরবর্তী একটা কোশ্চেন লিখো find the singular point find the singular point find the singular point of the differential equation of the differential equation 1 minus x square into dy by dx square plus 1 plus x divided by dx minus y সমান 0 এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তোমরা কি বের করবে না সিঙ্গুলার পয়েন্ট অর্ডিনারি সিঙ্গুলার পয়েন্ট বের করবে যে কোনগুলো তার সিঙ্গুলার পয়েন্ট হবে সেটা তুমি বের করবে তাহলে আজকে হেডিং দাও যে সিরিজ সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাবাউট অর্ডিনারি পয়েন্ট অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে আমরা তার সিরিজ সলিউশন কিভাবে লিখব আমি ফার্স্ট স্টেপগুলো লিখে দিচ্ছি তারপর বুঝাচ্ছি কারণ স্টেপগুলো একের পর এক লেখা থাকলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এখন সিঙ্গুলার এই যে অর্ডিনারি পয়েন্টের ক্ষেত্রে তার সলিউশনের সিস্টেমটা কি হবে সেটা একটু জেনে নেব যে সিরিজ সলিউশন বের করব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কোন পয়েন্টে না অ্যাবাউট অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে বের করব গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা x p0 of 0 not equal to 0 that is x সমান 0 টা অর্ডিনারি পয়েন্ট হচ্ছে কিনা দেখিয়ে দিলাম x সমান 0 টা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট আর আমরা কি কাজ করব x সমান 0 অর্ডিনারি পয়েন্ট হয়ে কিন্তু সলিউশনটা শিখব তাহলে সঙ্গে সঙ্গে কোশ্চেন হবে যে স্যার x সমান যদি 1 অর্ডিনারি পয়েন্ট হয় তাহলে তার ক্ষেত্রে সলিউশন আমরা কিভাবে করব সেটা পরের স্টেপে বলে দিচ্ছি
মাথায় রাখবে যে এই যে সিস্টেমটা বা মেথডটা কোন পয়েন্টে অর্ডিনারি পয়েন্ট ধরা হচ্ছে, একমাত্র একটাই পয়েন্ট অর্ডিনারি পয়েন্ট ধরা হচ্ছে, x সমান 0 পয়েন্টে অর্ডিনারি পয়েন্ট হচ্ছে, x সমান 0 পয়েন্টে অর্ডিনারি পয়েন্ট ধরেই কিন্তু আমরা তার সলিউশন করতে যাব। তাহলে x সমান 0 টা অর্ডিনারি পয়েন্ট, তাহলে সলিউশনটা কি ধরবো না, সলিউশনটা ধরবো y সমান c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার ডট করে কত, এটাকে সমান দিয়ে লিখছি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি cnx ধরে। তাহলে আমরা কি কাজ করব না, y পেয়েছি dy বাই dx বের করব, dy বাই dx টু বের করব এবং এই ভ্যালুটা পুট করব কোথায় না গিভেন ইকুয়েশন। থার্ড স্টেপ কি না, ইকুয়েটিং 0 দা কোফিশিয়েন্ট অফ দা ভেরিয়েবল পাওয়ার অফ x, যেখানে বসালে দেখবে x এর ভেরিয়েবল পাওয়ার আসবে, তার কোফিশিয়েন্টটাকে 0 করব, 0 করলেই আমরা কি পাবো না সলিউশন পাবো। 0 করলে কি পাবো, 0 করলে we get two series, we get two series, we get two series, say phi of x and psi of x, এর সঙ্গে লিখব স্টেপটির সঙ্গে। তাহলে স্টেপ 4 এর সঙ্গে the solution is y সমান a into phi of x plus b into psi of x। এটা এরপর তো আমরা একটা অঙ্ক করব, যে সলিউশনটা আমরা দেখব কিভাবে সলিউশন করতে পারছি। আমরা একটা অঙ্ক করব, তারপর দেখব সলিউশন কিভাবে করতে পারছি। তাহলে কোন পয়েন্টের সাপেক্ষে সলিউশনটা একমাত্র বের করবে, একমাত্র পয়েন্ট হচ্ছে কোন পয়েন্ট না x সমান 0 টা অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে আমি তার সলিউশন শিখব, আর কোনো পয়েন্ট না। আদার্স পয়েন্ট থাকলে কি হবে সেটা পরের ক্লাসে নয় আমি আলোচনা করব, আরেকটা নয় ডেট এক্সট্রা ক্লাস নেব, স্যাটারডে ক্লাস নেব, ফ্রাইডে না স্যাটারডে ক্লাস নেব। তো সেখানে নয় তোমাদের আজকে কিছু অঙ্ক দেবো, সেই অঙ্কগুলো তোমরা করে রাখবে কমপ্লিট, যে পিডিএফটা আমাকে শেয়ার করবে, শেয়ার করলে ওখানে আমি এই যে x সমান 1 পয়েন্টের জন্য কি হবে সেই সলিউশনটা আমি তোমাদেরকে করব। চলো একটা অঙ্ক লিখো। কি বললাম এখন না, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন করব কোন পয়েন্টের সাপেক্ষে না अबाउट x সমান 0 পয়েন্ট, তার মানে কি x সমান 0 এখানে অর্ডিনারি পয়েন্ট। এবার x সমান 0 টা অর্ডিনারি পয়েন্ট হচ্ছে কিনা একবার আমরা চেক করে দেখে নেব যে x সমান 0 পয়েন্টে অর্ডিনারি পয়েন্ট হচ্ছে কিনা। এবং আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেখানে যে পয়েন্টের সাপেক্ষে সলিউশন বের করতে হবে সেটা দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তখনই আমাদের সমস্যা, যে কোন পয়েন্টের সাপেক্ষে বের করতে হবে। কিন্তু এরকম কেস হয় না, তোমাকে বলে দেওয়া থাকবে যে কোন পয়েন্টের সাপেক্ষে তুমি বের করবে, আর এখানে দেওয়া আছে মানে তোমাকে বুঝে নিতে যে এটা অর্ডিনারি পয়েন্ট। তারপরে এক্সাম্পল করে দেখি না সলিউশনে লিখো, কম্পেয়ার the given equation, compare the given equation with the equation p0x d2 by dx square plus p1x dy by dx plus p2x whole y সমান 0, since p0 of 0 not equal to 0 দ্বারা x এর মান 0 বসাও, এই ভ্যালুটা কত আসছে p0 of x0 সমান 1 not equal to 0, so x সমান 0 is ordinary point, এবার সলিউশন কি করে বের করব না, সলিউশনের জন্য আমি ডিফারেন্সের জন্য সাজিয়ে নেব। কেমন সাজাবো, now the differential equation can be written of the form, now the differential equation can be written of the form d2 by dx square, না দরকার নেই সাজানোর দরকার নেই, এটা সিঙ্গুলার পয়েন্ট হলে অর্ডিনারি সিঙ্গুলার পয়েন্ট হলে আমরা সাজাতাম, যেহেতু অর্ডিনারি পয়েন্ট কোনো সাজানোর দরকার নেই, শুধু এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও। এখানে সলিউশন করার আগে লিখবে একটু, আমি একটু মিস্টেক করলাম, তাও সলিউশনে লিখবে দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ বলে, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ বলে এটা লেখা দরকার। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এটা যেখানটা সলিউশন করে এটা সঙ্গে দ্য গিভেন ডিফারেনশিয়াল ইজ বলে এটা, তারপর কি লিখবে কম্পেয়ার দ্য গিভেন ইকুয়েশন উইথ দ্য ইকুয়েশন, এটা যেখানে দেখতে পাচ্ছ x1 x2 দ্বারা অর্ডিনারি পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট হলে এইভাবে আমরা সাজাতাম, যেহেতু এটা অর্ডিনারি পয়েন্ট তাহলে এইভাবে সাজানোর কিছু প্রয়োজন নেই। তাহলে এখন সলিউশন করব, কি করব আমরা সলিউশন করব, ধরবো লেট y সমান c0, let the solution be, let the solution of the given equation, let the solution of the given equation is
ইকুয়েশন ইজ y সমান c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার ডট করে সমান n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি cn x টু দি পাওয়ার n। এটাকে সলিউশন করব। এবার কি কাজ করব, এগুলোকে আমরা নাম্বারিং করে দাও। 2 নম্বর, ওটা 1 নম্বর আছে গিভেন ইকুয়েশন, এটা 2 নম্বর। এখন আমরা কি কাজ করব, ডেরিভেটিভ করব, dy বাই dx বের করব। এরপর y সমান কত, আচ্ছা ডেরিভেটিভ করলে দেখো মানে যেটা বুঝতে পারবে n = 0 টু ইনফিনিটি cn x বলে, তাহলে y1 ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে y1 সমান কত আসবে cn n x n - 1। এখন এই এর কন্ডিশনটা কত থেকে শুরু হবে, এর মানটা এটাকে আগে বুঝতে শিখো, তাহলে তোমরা ভাবতে পারবে। এটা যদি ডেরিভেটিভ করা c0 পার্ট আউট হয়ে যাবে, c1 থেকে শুরু হবে, তাহলে এখানে এর মান কত থেকে দেবো, আমি এর মান 1 থেকে দেবো, 1 2। দেখো এটাকে তুমি ভাঙলে কি আসবে, আমি সাইড লিখছি, ভাঙলে আসবে c1x x c1 আসবে x কত 0 প্লাস এর মান 2 বসবে, 2 বসলে কত 2c2x এবার 1। দেখো এটা ডেরিভেটিভ করলে সেটাই আসবে, এটা ডেরিভেটিভ করলে কত আসবে c1 প্লাস 2c2x এইভাবে চলে থাকবে, সেটা ডেরিভেটিভ। এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে রাখবো। x থেকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে কত আসবে y2 n into n minus 1 cn x n minus 2। তাহলে দুবার ডেরিভেটিভ করলে কোথা থেকে শুরু হবে, না 2 থেকে শুরু হবে, c2 থেকে শুরু হবে, তাহলে এর মান কত থেকে দেবো 2 টু ইনফিনিটি। বলো তাহলে কোনো ডাউট আছে কিনা? এবার কি কাজ করব না, এই যে 2 নম্বর 3 নম্বর যে y এবং dy বাই dx এবং dy বাই dx যেটা পেলে সেটা কি কাজ করব না 1 নম্বরে আমরা ইউজ করব। বিকজ ইউজিং 2 3 4, আচ্ছা গিভেন ডিফারেন্সিয়েশন 1 নম্বর, y বলে যেটা পেয়েছিল ওটা 2 নম্বর, y1 পেয়েছিল ওটা 3 নম্বর, আর y2 যেটা পেয়েছিল ওটা 4 নম্বর। নাম্বারিং কর ইন 1, 1 নম্বর ইউজ করব ইন 1। তাহলে কত আসবে, এটা কি ছিল 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1 ছিল, x স্কয়ার প্লাস 1 ইনটু কত ছিল d2 বাই dx2, আর d2 বাই dx2 ভ্যালু কি ছিল cn x n minus 2 ছিল। তাহলে এখানে কত থেকে শুরু না ইনটু 2 টু ইনফিনিটি, এর মানে কি ছিল 2 টু ইনফিনিটি। আচ্ছা আমি ডেরিভেটিভটা ঠিক লিখেছিলাম, আগেরটা দেখো তো n - 2 করেছিলাম না n - 1 করেছিলাম, n - 2 করেছিলাম না n - 1 করেছিলাম? এর আগের লাইনে যে y2 লিখেছিলাম সেটা কি লিখেছিলাম, এটা লিখেছিলাম তো, এটা লেখা ছিল। হ্যাঁ স্যার ওটাই লিখেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে কি কাজ করবে, আর বসাবে n into cn x n minus 1 মাইনাস কত ছিল আমাদের মাইনাস x into n equals to 1 to 0 to infinity cn x n সমান 0, এটা ছিল আমাদের। এরপরে কি কাজ করব না, এই পুরোটাকে যে x এর যে পাওয়ারগুলোকে সবগুলোকে আমি সামেশনের ভিতরে নিয়ে চলে যাব। তাহলে সামেশনের ভিতরে নিয়ে গেলে দেখো x স্কয়ার একটা গুণ হবে, তাহলে x স্কয়ার যদি গুণ হয় তাহলে x স্কয়ার আবার যদি গুণ হয় এটার সঙ্গে, তাহলে কি থাকবে n equals to 2 to infinity n into n minus 1 cn, 2 গুণ হওয়া মানে কত হয়ে যাবে নেক্সট টু পাওয়ার n প্লাস 1 গুণ হওয়া মানে কি এটা যেমন ছিল তেমন থাকবে 2 to infinity n into n minus 1 cn x to the n minus 2 প্লাস কত গুণ হবে না x গুণ হবে, x গুণ এটা কত আসবে n equals to 1 to infinity n cn x to the power n, এটা হবে প্লাস কত আসবে এই পাওয়ারটা প্লাস কত হয়ে যাবে প্লাস না মাইনাস কত আসবে n equals to 0 to infinity cn x to the power n plus 1 সমান। বলো এখান পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই কারণ। এবার একটা জিনিস আমরা বলেছিলাম, কি বলেছিলাম বলতো, যে থার্ড স্টেপ যখন লিখিয়েছিলাম তখন একটা জিনিস বলেছিলাম না যে ভেরিয়েবল পাওয়ার অফ এক্স টাকে 0 করব,
ওই লাইনটাকে যাওয়ার আগে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো কি না দেখো, এইটা তুমি সাজালে পুট করলে এইটা করলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই সিস্টেমটা বুঝে নাও, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই ধরনের সিস্টেম, পুরো ডিফারেন্ট সিস্টেম নয়। তাহলে ফার্স্ট আমি পুট করব, পুট করার পরে যে এক্স গুলো যে থাকবে সেই এক্স গুলোকে আমি কি সামেশনের ভিতরে নিয়ে চলে গেলাম। থার্ড স্টেপ কি, বিশেষ করে এই স্টেপটা মনে রাখবে, এর পরবর্তী দুটো স্টেপ মনে রাখো, তারপরটা অ্যাকচুয়াল প্রসেস অঙ্ক হবে, ওই দুটো প্রসেস সবাই ভুলে যায়। এই যে এখানে যে এর যে পাওয়ার গুলো আছে না, এই যে এর পাওয়ার, এই যে ডিগ্রি গুলো দেখতে পাওয়ার গুলো দেখতে পাচ্ছ, এগুলো কি সমান আছে সব না ডিফারেন্স আছে? দেখতে পাচ্ছ দুটো এন আছে, একটা n মাইনাস টু, একটা n প্লাস ওয়ান আছে। তাহলে আমাদের কাজ হবে ওই দুটো পাওয়ারকে আমরা চেঞ্জ করব। কি কাজ করব? দুটো পাওয়ারকে চেঞ্জ করব। কেমন চেঞ্জ করব না, এই পাওয়ারটাকে আমি n এ কনভার্ট করব, যেমন n ছিল তেমন n আজ থাকবে। তার মানেটা কি, ব্যাপারটা কি, যে এই যে ইকুয়েশনটা পেয়েছো, এই ইকুয়েশনে x এর প্রত্যেকটা পাওয়ারকে আমি কি কাজ করব না n করব, x এর প্রত্যেকটা টার্মের ডিগ্রিটা কি করব আমরা n করব। তাহলে এটা n আছে, এটা কিছু কাজ করার দরকার নেই, এটা n আছে, এটাও কাজ করার দরকার নেই, শুধুমাত্র এখানে n নেই, এখানে n নেই, তাহলে এই দুটোরই কাজ হবে। তাহলে কেমন কাজ করব আমি না, এইখানটাতে কি কাজ করব, n এর জায়গায় কত রিপ্লেস করব আমি, এই যে n মাইনাস টু টাকে n করব, আমি n মাইনাস টু জায়গায় রিপ্লেস করব n। কখন করব? যদি আমি n এর জায়গায় পুট করি n প্লাস টু, তবেই তো দেখো তো n প্লাস টু মাইনাস টু করলে তবেই n আসবে। আমি এইখানে কি কাজ করব, n এর জায়গায় রিপ্লেস করব n প্লাস টু, তাহলে এখানে নিশ্চয়ই n এর জায়গায় n প্লাস টু রিপ্লেস হবে, এই যে সামেশন এই জায়গাটাতে আছে। তাহলে এখানে যদি n এর জায়গায় n প্লাস টু রিপ্লেস করি, তাহলে n প্লাস টু সমান 2, দ্যাট ইজ n সমান 0। তাহলে এই জায়গাটা আবার আমি রিপিট করছি না, প্রত্যেক টার্মের ডিগ্রিকে আমার n করতে হবে। এখানে n আছে, এটা তো n আছে, কোনো সমস্যা নেই। এর কোথায় কোথায় নেই না, এখানটাতে নেই, এই টার্মটাতে নেই, এই টার্মে নেই, এই টার্মে নেই। তাহলে এই দুটো টার্মে n নেই, তাহলে আমি কি করে n নিয়ে আসবো? এই যে n মাইনাস টু, এটাকে আমি n করব, n মাইনাস টু টাকে n করব কখন, যদি n এর জায়গায় আমরা n প্লাস টু টাকে রিপ্লেস করি, তখন আমরা কি কাজ করব, এটা আমরা ডিগ্রিকে n লিখতে পারবো। তাহলে এখানে যদি n এর জায়গায় n প্লাস টু রিপ্লেস করি, এখানেও নিশ্চয়ই n এর জায়গায় n প্লাস টু রিপ্লেস করতে হবে আমাকে, তাহলে এখানেও n এর জায়গায় আমি n প্লাস টু রিপ্লেস করব, তাহলে n এর জায়গায় n প্লাস টু রিপ্লেস, তাহলে সমান 2, তাহলে n প্লাস টু 0 টু ইনফিনিটি। তো একই রকম এখানে n এর জায়গায় কত রিপ্লেস করব, n এর জায়গায় n মাইনাস 1 রিপ্লেস করব। দেখো এখানে n এর জায়গায় n মাইনাস 1 রিপ্লেস করব, n এর জায়গায় n মাইনাস 1 রিপ্লেস করে এটা কত x টু দি পাওয়ার n, আর এটা তখন চেঞ্জ হয়ে যাবে কত, n ইকুয়ালস টু 0 টু না হয়ে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি হবে। বলো এই দুটো জায়গা সবার বোঝা গেছে? কারো ডাউট থাকলে তো বলো, না না আমি ডাউট নেই। তাহলে এবার কি কাজ করে, এটা রিপ্লেস করে দাও আমরা। তাহলে অর বলে পরের লাইনে কি লিখবো, অর বলে পরের লাইনে আমরা লিখবো, যে উপর থেকে আমি লিখছি, or summation n equals to 2 to infinity n into n minus 1 cn x to the power n plus n এর জায়গায় কত আসবে, n এর জায়গায় আমি n প্লাস 2 বসাবো, তাহলে n সমান 0 to infinity n প্লাস 2, সব জায়গায় n এর জায়গায় যেখানে n থাকবে সেখানে n এর জায়গায় কত বসাবো, n প্লাস 2 বসাবো। তাহলে কত, n ইনটু কত, n প্লাস 1 ইনটু এটা কত আসবে, cn প্লাস 2 ইনটু কত, x to the power n প্লাস কত আসবে, n equals to 1 to infinity n cn x to the power n মাইনাস কত আসবে, n এর জায়গায় কত ছিল, আমরা n এর জায়গায় n minus 1 বসাবো, তাহলে n এর জায়গায় n minus 1 বসালে n সমান 1 to infinity n এর জায়গায় কত, cn minus 1 x to the power n সমান। তাহলে এই দুটো স্টেপ সবসময় মনে রাখবে। ফার্স্ট স্টেপটা কি হলো না, ফার্স্ট স্টেপটা আমরা পুট করলাম y dy dt, y dy by dx dy by dx টু ভ্যালু আমরা পুট করলাম। থার্ড স্টেপ কি না, x এর সমস্ত পাওয়ারগুলোকে আমি x এর যে বাইরে ছিল সামেশনের, সেই x টাকে আমি ভিতর নিয়ে গেছি। তারপরে কি কাজ করেছি না, x এর পাওয়ারগুলোকে আমার সমান করতে হবে। তাহলে কি করে সমান করব না, এবং সবগুলোকে ডিগ্রি কত করতে হবে, n করতে হবে, এটা বাধ্যতা, সবগুলো ডিগ্রি n করতে হবে। তো সবগুলো ডিগ্রি যদি n করতে হয়, তাহলে এগুলোকে n করা আছে, এগুলোকে n করা না, এগুলোকে আমি n এ কনভার্ট করব। তাহলে n এ কনভার্ট করতে হলে এখানে দেখো n এ কনভার্ট করতে হলে n এর জায়গায় কত বসাতে হবে না, n প্লাস 2 বসাবো। তাহলে শুধু এখানে n এর জায়গায় নিশ্চয়ই n প্লাস 2 বসানো হবে না, পুরো এই জায়গাটাতে যেখানে n পাবে সেখানে n এর জায়গায় n প্লাস 2 বসাবো। এবং এইখানটাতে শুধু n এর জায়গায় n মাইনাস 1 বসানো হবে না, যেখানটাতে তুমি n পাবে সেইখানটাতে n এর জায়গায় কত বসবে, n মাইনাস 1 বসবে। ঠিক সেটা ক্যালকুলেশন করছি। এরপরে কাজ কি, এই যে দুটো স্টেপ বললাম, এই যে স্টেপ ইম্পর্টেন্ট, আর একটা স্টেপ বলছি এটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটো স্টেপ মনে রাখবে, সবাই ভুলে যায়, ভুলিয়ে ফেলে সবাই।
আর এখানে একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করা মানে আর 10টা অঙ্ক প্র্যাকটিস করার সঙ্গে সমান, সব একই রকম অঙ্ক। এর পরের স্টেপটা কি? এই দুটো স্টেপ আরো বেশি ইম্পর্টেন্ট। এই যে এর যে শুরুটা স্টার্টিংটা, এখানে দেখো n সমান 0, n সমান 2, n সমান 1, n সমান 1 থেকে শুরু। এই স্টার্টিং গুলো সব আমাকে সমান করতে হবে। যে স্টার্টিংটা কোথা থেকে শুরু হচ্ছে, এখানে n সমান 2 থেকে শুরু হচ্ছে, এখানে n সমান 0 থেকে শুরু হচ্ছে, এখানে n সমান 1 থেকে শুরু হচ্ছে, এখানে n সমান 1 থেকে শুরু হচ্ছে। আমাদের কাজ কি? সবগুলো স্টার্টিং একই করতে হবে। তাহলে সবগুলো স্টার্টিং এক করতে গেলে আমি নিশ্চয়ই এটা ব্যাকে আসতে পারবো না, কেন এখানে দুটো টার্ম তো নেই। n সমান 0 এর জন্য নেই, n সমান 1 এর জন্য নেই, n সমান 2 থেকে 2 এগুলো আমাদের নেই, আমি নিশ্চয়ই আমরা ব্যাকে আসতে পারবো না। আচ্ছা এখানে খেয়াল করো, এই টার্মটাতে n সমান 0 থেকে শুরু, তাহলে আমি n সমান 0 এর জন্য ভ্যালুটা পুট করে নেবো, n সমান 1 এর জন্য ভ্যালুটা পুট করে নেবো, তারপর যদি সামেশন n সমান 2 থেকে লিখি তাহলে আমাদের কোনো অসুবিধাই নেই। n সমান 0 এর জন্য ভ্যালু, n সমান 1 এর জন্য ভ্যালু, তাহলে n সমান 2 থেকে শুরু হচ্ছে, এখানে তো অলরেডি n সমান 2 থেকে শুরু হচ্ছে। তারপরটা একই রকম ব্যাপার, তারপরে কটা ভ্যালু বের করব না, n সমান 1 এর জন্য ভ্যালু বের করব, তাহলে আমরা পরের টার্ম কত n সমান 2 থেকে পেয়ে যাব 2 টু ইনফিনিটি। এখানটা একই ব্যাপার, n এর মান কত 1 বসাবো, তাহলে 1 n সমান 1 এর জন্য ভ্যালুটা বের করে নেব, তাহলে সবগুলো স্টার্টিং কত n সমান 2 থেকে শুরু হবে। বলা সিস্টেম সব বোঝা গেছে না? কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে কিছু? আমি আবার রিপিট করে দিচ্ছি, এই প্রত্যেকটা স্টার্টিংটাই সমান করতে হবে। স্টার্টিং সমান করতে গেলে আমি কি কাজ করব? এইগুলো নিশ্চয়ই ব্যাকে নিয়ে আসতে পারবো না। দেখ হাইয়েস্ট দেখতে পাচ্ছি 2 থেকে শুরু হচ্ছে, তার মানে এগুলোকে সবগুলো 2 থেকে শুরু করতে হবে। কি করে শুরু করব? n সমান 0 এর জন্য একটা আলাদা ভ্যালু নিয়ে নেব, n সমান 1 এর জন্য একটা আলাদা ভ্যালু নিয়ে নেব, তারপর 2 থেকে শুরু হচ্ছে সেখান থেকে রেখে দেব। দেখো কিভাবে করছি। এই দুটো স্টেপ খুব ইম্পর্টেন্ট। তারপর স্টেপগুলো অ্যাজ ইউজুয়াল প্রসেস, মানে কোনো প্রসেসই নেই। তার মানে কি n সমান 2 থেকে শুরু, n সমান 2 টু ইনফিনিটি n ইনটু n মাইনাস 1 cn x হয়। প্লাস কি কাজ করবে? কোথা থেকে শুরু করবে? n সমান 0 এর জন্য ভ্যালু বসাবে, n এর জায়গায় 0 বসালে এটা কত আসবে? 2 ইনটু c2, 2 ইনটু c2, n এর জায়গায় 0 x হয় 0, প্লাস কত? n সমান 1 বসাবে, n সমান 1 বসালে এটা কত? 3, এটা 2 মানে কত? 3 এর 6, 6 ইনটু কত আসবে? c3 ইনটু কত? x, n এর জায়গায় 1 বসাবে, প্লাস কত আসবে? n equals to 2 to infinity n plus 2 into n plus 1 into cn plus 2 x to y। এরপরে কি কাজ করব? n সমান 1 এর জন্য ভ্যালু বসাবো, 1 এর জন্য ভ্যালু বসালে কত? c1x প্লাস n সমান 2 to infinity n cn x to y মাইনাস n এর যে একই রকম 1 বসাবো, তাহলে কত আসবে? c0x, n এর জায়গায় কত বসাবো আমরা? c0x, n এর জায়গায় 1 বসালে c0x প্লাস কত? প্লাস না মাইনাস, কত শুরু হবে? মাইনাস n equals to 2 to infinity cn minus 1 x ধরে সমান দিব। এই দুটো স্টেপ মনে রাখবে, সবাই ভুলে যায়। এরপরে কাজ কি? এরপরে কনস্ট্যান্ট পার্ট কোথায় আছে? না এখানে কনস্ট্যান্ট, তাহলে 2c2 সাজাবো। এরপর x পার্ট কোথায় আছে? না x এখানে আছে, এই জায়গাটাতে x আছে, এখানে x আছে, আর এই জায়গাটাতে x আছে। তাহলে কি কাজ করব? প্লাস 6c3 প্লাস c1 মাইনাস c0 ইনটু x প্লাস কত? না n সমান 2 টু ইনফিনিটি, এখানে কোএফিসিয়েন্ট কত? এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে n ইনটু n মাইনাস 1 ইনটু cn প্লাস, এখানে 2 থেকে শুরু, তাহলে n প্লাস 2 ইনটু n প্লাস 1 ইনটু cn প্লাস 2, তারপরে কোথায় আছে? না এখানে আছে n প্লাস প্লাস n cn মাইনাস কত? cn মাইনাস 1 হোল ইনটু কত? x টু দি পাওয়ার n, মানে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটাকে আমি সাজিয়ে নিয়েছি। x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কোথায় সাজিয়েছি? এখানে x টু দি পাওয়ার n আছে, এটা তো x টু দি পাওয়ার n আছে, এখানে x টু দি পাওয়ার n আছে, এখানে x টু দি পাওয়ার n আছে। তাহলে আমরা কি কাজ করব? x টু দি পাওয়ার n কে নিয়ে নিলাম, তার কোএফিসিয়েন্টগুলোকে সাজালাম। দেখো কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কি? এটা সমান 0 দাও, বলো কারো কোনো বুঝতে সমস্যা আছে? চলো সমস্যা নেই, তাহলে কি কাজ করব? এরপরে কি কাজ করব? না কোএফিসিয়েন্ট অফ x এর ভেরিয়েবল কোএফিসিয়েন্ট অফ পাওয়ারটাকে 0 করব। ইকুয়েটিং 0 দা ইকুয়েটিং 0
equating the coefficient in 0 with the coefficient of the highest of the power of the variable power of x, তাহলে এখানে x এর পাওয়ার কত 0, x 0, তাহলে এই কোএফিসিয়েন্টটাকে 0 করব, 0 করলে কত পাবো 2c2 সমান 0, তাহলে ইমপ্লাই করবে c2 সমান 0। x এর পাওয়ারটাকে 0 করব, x এর কোএফিসিয়েন্টটাকে 0 করব, তাহলে 6c3 c1 c0 সমান 0। এটা কি ইমপ্লাই করবে c3 সমান c0 c1 6। তারপরে কত আসবে, তারপরে এই পার্টটা আমাদের পাবো, কোন পার্টটা পাবো, এই পার্টটা n into n minus 1 cn plus n plus 2 into n plus 1 into cn plus 2 plus n cn minus 1 সমান 0। এটা আমরা ক্যালকুলেশন করব। তার মানে এখানে n কোথা থেকে শুরু হচ্ছে দেখো, n এর মান গ্রেটার দ্যান 2 থেকে শুরু হবে, n গ্রেটার দ্যান 2 থেকে শুরু হবে, গ্রেটার 2 থেকে শুরু হবে, কেন 2 থেকে শুরু হবে, cn plus 2 দেখো c0 এর ভ্যালু, c0 c1 এর ভ্যালু যে পেয়েছো, c0 c1 এর ভ্যালু তুমি দেখো c3 বের করার মাধ্যমে আমরা পাচ্ছি c0 c1, c2 0 হচ্ছে, তাহলে এরপরে কার ভ্যালু হলো c4, তাহলে কোথা থেকে বের করব না এই যে cn plus 2 আছে এখান থেকে আমরা বের করব। therefore cn plus 2 সমান ক্যালকুলেশন করো, cn plus 2 সমান cn minus ncn মাইনাস কত আসবে ncn plus ncn minus n square cn plus ncn বাই কত আসবে n plus 2 into n plus 1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আর কত আসবে, এটা সিম্পলিফাই করলে দেখো n square cn কেটে যাবে, সরি এটা cn minus 1 থাকবে, cn minus 1। আমি কি কাজ করলাম, cn plus 2 টা বের করব, কি করে বের করলাম না cn minus 1 রাইট সাইড নিয়ে গেলাম এবং এই ক্যালকুলেশন সব রাইট সাইড নিয়ে গেলাম, দুটোকে ভেঙে দিয়েছি একসঙ্গে। তাহলে কত পাচ্ছি cn minus 1 এরপর লিখছি therefore cn plus 2 সমান কত পাচ্ছি আমি cn minus 1 minus n square cn বাই কত আসবে n plus 2 into n plus 1 এটা আছে। তাহলে এখানে এর মান কত থেকে শুরু না n এটার কাছে 2 থেকে শুরু। তাহলে কি ব্যাপারটা হচ্ছে আমাদের, তাহলে আমরা c4 কোথা থেকে পাবো না c4 টা এখানে যে 2 বসালে c5 কি করে পাবো, এনে যে 3 বসালে এইভাবে আমরা ডট ডট করে পেয়ে থাকবো। দেখো therefore c এনে যে 2 বসাবো তাহলে c4 সমান কত আসবে এখানে আমাদের c4 এনের জায়গায় কত বসাচ্ছি আমি, এনের জায়গায় 2 বসাচ্ছি, 2 বসাটা কত c1 মাইনাস কত 4 ইনটু কত c2 বা এনের জায়গায় 2 বসালে কত 4 ইনটু 3, তাহলে c1 তাহলে এটা কত c2 এর ভ্যালু কত, তাহলে 1 এর 12 ইনটু c1 আর c2 সমান 0। দেখো c4 এর ভ্যালু পেয়ে গেলাম, পুট n সমান 2 করব, পুট n সমান 2, পুট n সমান 3, তাহলে কার ভ্যালু পাবো না আমি c5 এর ভ্যালু পাবো। তাহলে c5 সমান এর ভ্যালু 3, তাহলে c2 মাইনাস করে এর ভ্যালু 3 বসাচ্ছি, তাহলে 9 ইনটু c3 বাই কত আসবে 3 বসাচ্ছি মানে 5 ইনটু কত 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে c2 এর ভ্যালু কত, c2 এর 0, তাহলে মাইনাস 9/20 ইনটু c3, আর বের করার দরকার নেই, আচ্ছা আরটা বের করে নাও c5, আচ্ছা c3 তে ভ্যালু জানা আছে, c3 ভ্যালু কত মাইনাস 9/20, c3 ভ্যালু কত জানা আছে 1 এর 6 ইনটু কত c0 মাইনাস c1, তাহলে এটা বসা 1 এর 6 মানে 6 × 12 120 ইনটু c0 মাইনাস c1, দাঁড়াও আর বের করার দরকার নেই। বলো এখানে প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি, আর ভ্যালু বের করার দরকার নেই। এই ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো, এই যে গিভিং 1 নম্বরে বসাবো। দেখো পুটিং দা ভ্যালু, putting the all value in 1, putting the value c2 c3 c4 c5 dot করে in 1 এক নম্বর বসাবো।
তাহলে y সমান c0 প্লাস c1x প্লাস c2 তো 0 আসছিল না c2 থাকবে না প্লাস c3 ভ্যালু কত আসছিল c3 ভ্যালু 1/6 c0 মাইনাস c1 ইনটু x কিউব তারপরে কত আসছিল আমাদের তারপরে c4 এর ভ্যালু কত আসছিল প্লাস 1/12 ইনটু কত 1/12 ইনটু c1 x টু the 4 প্লাস এর ভ্যালু কত হলো যেটা 120 না কত ছিল রে -9/120 তাই তো হ্যাঁ স্যার -9/120 কিন্তু কত ছিল c0 মাইনাস c1 ইনটু x টু the 5 ডট করে চলবে আর বসানোর দরকার নেই তিন চারটা ভ্যালু বের করলেই হবে এরপরে সাজিয়ে দেখ c0 টা সাজাবো c0 সাজালে কত আসবে 1 প্লাস 1/6 ইনটু 1/6 ইনটু x কিউব আর কত আছে মাইনাস আচ্ছা 9/20 মানে কত আসবে 3/40 ইনটু কত আসবে x টু the 5 ডট করে এটা প্লাস c1 তাহলে এখানে কত আছে x মাইনাস 1/6 x কিউব প্লাস 1/12 x টু the 4 মাইনাস এর প্লাস কত 3/40 x টু the 5 ডট করে দিলাম তাহলে which is the solution which is the required solution which is the required solution of the given equation where c0 c1 are constant where c0 or c1 are constant আশা করি সবার বোঝা গেছে না কারো কোনো ডাউট আছে তাও তোমরা একবার রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে আইদার আমি ইউটিউবে ছেড়ে দেবো বা এখানে রেকর্ডিং থাকবে যেখান থেকে পারো তোমরা দেখে নেবে ইউটিউবে সাধারণত ছাড়ানো মনে হচ্ছে ইউটিউবে তো এখানে রেকর্ডিং ক্লাসে থাকবে দেখে নেবে এরপর আমরা কি কাজ করব বাড়িতে কিছু অঙ্ক দিচ্ছি দেখবে তো তোমরা প্রত্যেকে বলছি এখানে এই পাওয়ার সিরিজ সলিউশনের যে x সমান 0 পয়েন্ট তোমাদের দুটো তথ্য জানতে হয় যে x সমান 0 পয়েন্ট আর x নট ইকুয়াল টু 0 পয়েন্ট মানে x সমান 0 টা অর্ডিনারি পয়েন্ট হলে তার ক্ষেত্রে সলিউশন কেমন করব আর x সমান নট ইকুয়াল টু 0 মানে 0 বাদ দিয়ে বাকিগুলো অর্ডিনারি পয়েন্ট থাকলে তা কিভাবে সলিউশন করব সেই দুটো মেথড জানতে হবে এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো দুটো মেথডটা দুটো অঙ্ক এই যে আমি অঙ্কটা করলাম এটা তোমরা বাড়িতে নিজেরা একবার আগে ফরম্যাটটা বুঝে নেবে বুঝার পর নিজেরা 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে একবার প্র্যাকটিসে কখনো হবে না আমি প্রত্যেককে বললাম মিনিমাম 2 থেকে 3 বার করে সবাই প্র্যাকটিস করবে আর এই দুটো বাড়িতে অঙ্ক থাকলো অর্ডিনারি পয়েন্ট x সমান 0 এখানে হচ্ছে অ্যাবাউট কত পয়েন্ট অ্যাবাউট x সমান 0 পয়েন্ট এই দুটো প্রবলেম থাকলো বাড়িতে তোমরা সলভ করবে এবং পরে সলভ করার পর স্যাটারডে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে সেন্ড করবে যে তোমাদের সলিউশন করতে পেরেছো না পারো তারপর কি কাজ করব এখানে যে x সমান আদার্স পয়েন্ট হলে 0 ছাড়া আদার্স কোনো পয়েন্ট হলে অলরেডি তার সলিউশন কিভাবে করব সেটা তোমাদেরকে আমি বলে দেবো সেটা বললে তোমাদের সিলেবাস শেষ এবং আর সিঙ্গুলার পয়েন্টটা তোমাদের সিলেবাসে ওটা এমএসসি দেখিয়ে আছে ওখানে ওটা বলে দিলে শেষ আগে পরের দিন ক্লাসে ম্যাক্সিমাম 30 মিনিট ক্লাস হবে তো তোমরা একটু ভালো করে করবে আজ ক্লাসটা সবাইকে বলছি গুরুত্ব সহকারে দেখবে ফার্স্ট পার্ট যে ক্লাসটা নেওয়া হয় যেটা খুব ইম্পর্টেন্ট ফর 2 মার্কসের কোশ্চেনের জন্য সে বিএসসি সেমিস্টারের তোমার 2 মার্কসের কোশ্চেন আসুক হায়ারের যে কোনো জায়গায় 2 মার্কের কোশ্চেন আসুক না কেন যখনই তোমার অর্ডিনারি পয়েন্ট বা সিঙ্গুলার পয়েন্ট এসব জায়গা তুমি পাবে তখন কিন্তু তোমার ওই কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে এর বাইরে আর কোনো কনসেপ্ট হয় না একটা কনসেপ্ট অ্যানালাইটিক ফাংশন দিয়ে বোঝায় অ্যানালাইটিক ফাংশন বুঝে তুমি অঙ্ক করতে পারবে না অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না যে ফর্মুলা আমি বলেছি ওই ফর্মুলা একমাত্র অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যখন তোমরা গেট ফেট দিতে যাবে তখন দেখবে পাওয়ার সিরিজ সলিউশনের এই অঙ্কগুলো পড়ে সাধারণত অর্ডিনারি পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট কখন কোনটা হবে সেটা দেখাও তখন কিন্তু একই টেকনিক আদার্স কোনো টেকনিক কিন্তু নেই